সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 15ই মে 2026 রোজ শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, নিম্নচাপ এবং আবহাওয়ার সংবাদ নিয়ে। ইতিমধ্যে দুই বাংলায় প্রবেশ করেছে বঙ্গোপসাগরের সৃষ্ট শক্তিশালী সুস্পষ্ট লঘুচাপের প্রভাব। দিনে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকলেও বিকেলের পর হতে আবহাওয়ায় শুরু হচ্ছে নতুন পরিবর্তন। ঘন কালো মেঘে ঢেকে যাচ্ছে দুই বাংলার আকাশ। এদিকে আজ রাতেই পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। এমন অবস্থায় চলমান মেঘবৃষ্টির দাপট আগামী 21শে মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী ও ত্রিপুরা রাজ্যেরও বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 ঘন্টার মধ্যেই। অন্যদিকে ভারী বর্ষণের প্রভাবে ডুবে গেছে মাঠঘাট, আবারও সাময়িক আকস্মিক বন্যার সম্ভাবনা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্য সহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে এই মুহূর্তে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো শুরুতে আমরা এই মুহূর্তে দুই বাংলার আকাশের দিকে নজর রাখবো। কোন কোন অঞ্চলগুলোতে বজ্রবাহী মেঘমালা তৈরি হচ্ছে, রাতের মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই পূর্বাভাসটি দেখে নেব। এছাড়াও প্রিয় দর্শক, এদিকে বঙ্গোপসাগর উত্তাল অবস্থায় রয়েছে। বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়েছে সুস্পষ্ট লঘুচাপ, যার প্রভাবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর পুরোপুরি উত্তাল। এছাড়াও এই মুহূর্তে বঙ্গোপসাগরের বুকে দেখা যাচ্ছে গভীর সঞ্চলনশীল মেঘের আনাগোনা। এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে সেই মেঘমালাগুলো প্রবেশ করতে যাচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস মতে আগামী 24 ঘন্টার মধ্যেই বজ্রবৃষ্টির মেঘমালা উপকূলীয় জেলাগুলিতে প্রবেশ করতে পারে। এজন্য আগামী কয়েকদিনের মধ্যেই খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এই মুহূর্তে দেশের আকাশের দিকে দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, পাশাপাশি পশ্চিমবঙ্গ, এদিকে ত্রিপুরা, আসাম, এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী তেমন বৃষ্টিবাহী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। তবে আজ মধ্যরাতের পর পশ্চিমাঞ্চলের বেশ কিছু স্থানের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিযুক্ত মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে রাতের মধ্যেই আজকে রংপুর বিভাগ সহকারে ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলার ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের সেনবাগ, মতিরহাট, কুমিল্লা, এছাড়াও এদিকে ত্রিপুরা রাজ্যের আম্বাস, আগারতলা, রামপুর, এই সমস্ত অঞ্চলগুলো এবং এদিকে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের বিভিন্ন স্থানের ওপর দিয়ে ভারী বৃষ্টিবাহী মেঘের উপস্থিতি রয়েছে। কোথাও কোথাও ইতিমধ্যেই ভারী বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও আজ রাতের মধ্যে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিণের দু এক স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের বৃষ্টিবাহী মোডে। তো আমরা দেখতে পাচ্ছি 15ই মে রোজ শুক্রবার রংপুর বিভাগের সবকটি জেলা, পাশাপাশি ময়মনসিংহ, সিলেট বিভাগ, পাশাপাশি এদিকে আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তো সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি দিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো দেখতে পাচ্ছি সিলেট বিভাগের বিশ্বম্ভরপুর, ছতকবাজার, ফেনারবাগ, জয়ন্তাপুর, জাকিগঞ্জ, চরখাই, বড়লেখা, কুলাউড়া, এদিকে বালাগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নাছিরনগর, বানিয়াচং, ইটনা, এই সমস্ত অঞ্চলগুলোর অধিকাংশ স্থানের ওপর দিয়েই ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের 4টি জেলাতে পরবর্তী 72 ঘন্টাতে পুনরায় ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি একই মুহূর্তে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ফুলপুর, তারাকান্দা, বাহাদুরাবাদ, নালিতাবাড়ি, এই সমস্ত অঞ্চলগুলোর দিকে ভালুখা, মাদান, এই অঞ্চলগুলোর কোথাও কোথাও একটানা ভারী বৃষ্টিপাত হতে পারে। সিলেটের মতোই এদিকে ময়মনসিংহ বিভাগেও পরবর্তী 72 ঘন্টায় পুনরায় ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও এদিকে ময়মনসিংহ বিভাগের পাশাপাশি রংপুর বিভাগেরও রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাগুলির বিভিন্ন স্থানের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দু এক অঞ্চলে আকস্মিকভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণও হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবারের দিন। পাশাপাশি সিলেট বিভাগ, রংপুর বিভাগ ও ময়মনসিংহ বিভাগে যে মুহূর্তে ভারী বৃষ্টিপাত হতে পারে, ঠিক একই মুহূর্তে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া, নিকলি, নরসিংদী, বাংশাইল, টাঙ্গাইল, এদিকে মানিকগঞ্জ, গাজীপুর, এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও এদিকে ঢাকা, ধামরাই, এদিকে মানিকগঞ্জ, এরপর শিবালয়, এদিকে রয়েছে পাংশা, রাজবাড়ী, ফরিদপুর, মকসেদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানে দুপুর বা রাতের মধ্যে কয়েক দফা বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে শুক্রবার 15ই মে। তো এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি। পরবর্তী 24 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের পটনীতলা, আক্কেলপুর, আদমদিঘি, পাঁচবিবি, জয়পুরহাট, এদিকে বগুড়া, এরপর সিরাজগঞ্জ, নওগাঁ, এই সমস্ত অঞ্চলগুলোর কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এদিকে সিংড়া, পাবনা, নাটোর, পুঠিয়া, রাজশাহী, মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, এদিকে রয়েছে গোমস্তপুর, এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের ওপর দিয়ে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার 15ই মে।
সুপ্রিয় দর্শক, এদিকে খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে যে মুহূর্তে বৃষ্টিপাত হতে পারে ঠিক একই মুহূর্তে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এই সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়ে আকাশটা মেঘলা নিয়ে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। দু এক অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে। তবে দিনের বেলায় দেখা যাচ্ছে খুলনা বিভাগের প্রায় সবকটি জেলাতে আকাশটা রৌদ্রোজ্জ্বল অবস্থায় থাকতে পারে, পাশাপাশি আংশিক মেঘলা নিয়ে আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে যশোর, এরপর নড়াইল, পাশাপাশি এদিকে খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোগলাম, বাগেরহাট, শ্যামনগর এই সমস্ত অঞ্চলগুলোর কোথাও কোথাও বিক্ষিপ্ত মেঘমালায় ঢাকা থাকতে পারে আকাশটা। বড়সড় বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস পাওয়া যাচ্ছে না। যদি নতুন কোনো এলাকায় আকস্মিকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয় তবে আমাদের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে জানিয়ে দেব। এদিকে বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, এদিকে বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, তজুমউদ্দিন, কলাপাড়া, কুয়াকাটা, পাথরঘাটা, মঠবাড়িয়া, এরপর ভোপাল, দশমিনা, বেতাগি এই সমস্ত অঞ্চলগুলো, জিয়ানগরের আশেপাশে দিয়ে আকাশটা সারাদিনই অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। পাশাপাশি বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে শুক্রবারের দিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হলেও বিকেলের পর রাতের মধ্যে দু এক স্থানে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, ব্রাহ্মণপাড়া, বড়িচং, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমুহনী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ছাগলনাইয়া, দাগনভূঞা এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে শুক্রবারের দিন। পাশাপাশি এদিকে খাগড়াছড়ি, এরপর সাজেক, দীঘিনালা, লংগদু এই অঞ্চলগুলোর দু এক স্থানে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এদিকে ফটিকছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারী, চট্টগ্রাম, বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, কুতুবদিয়া, মহেশখালী, পাশাপাশি এদিকে থানচি, আলীকদম, বাঁশখালী এই অঞ্চলগুলো, এদিকে টেকনাফ, কক্সবাজার অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের উপর দিয়ে সামুদ্রিক লঘুচাপের মেঘমালা প্রবেশ করতে পারে। এর প্রভাবে দু এক স্থানে ভারী কয়েক স্থানে আকস্মিক বৃষ্টিপাত হতে পারে। এবার জানিয়ে দিচ্ছি ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি। শুক্রবার 15ই মে দেখা যাচ্ছে ত্রিপুরা রাজ্যের ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, আম্বাস, আগারতলা, আরামপুর, উদয়পুর এই অঞ্চলগুলোর অধিকাংশ স্থানের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এদিকে শিলচর, নাগাল্যান্ড, আইজল, মিজোরাম রাজ্যের দিকেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। এদিকে শিলং, গৌহাটি, আসাম, তোড়া, গোপালপাড়া এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। প্রিয় দর্শক, এদিকে পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, শিউড়ি, নদিয়া জেলাগুলির উপর দিয়ে সারাদিনে আকাশ পরিষ্কার অবস্থায় থাকতে পারে। তেমন বড়সড় বৃষ্টিপাতের আভাস নেই বিকাল পর্যন্ত। তবে বিকাল থেকে রাতের মধ্যে দু এক অঞ্চলে আকস্মিক মেঘমালা তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে। তবে রাডারের পরিস্থিতিতে দেখতে পাচ্ছি তেমন কোনো এখন পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই অঞ্চলগুলোর ওপর দিয়ে বীরভূম, মুর্শিদাবাদ, পাশাপাশি শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়ে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে শুক্রবারের দিন। এছাড়া প্রিয় দর্শক, চলমান ঝড় বৃষ্টির প্রবণতা আগামী 21শে মে পর্যন্ত দুই বাংলাতে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণের প্রভাবে উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলিতে বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের নিচু এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে, কোথাও কোথাও আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে। তো এছাড়া আজকের আবহাওয়ার রিপোর্ট। ধন্যবাদ।